আপনার কি কখনো এমন হয়েছে যে পরীক্ষার আগে বা কোনো গুরুত্বপূর্ণ মিটিংয়ের আগে বুকের ভেতরটা কেমন ধুকপুক করে, কিংবা রাস্তা পার হওয়ার সময় হঠাৎ একটা গাড়ি সামনে চলে এলে পুরো শরীরটা কেমন জমে যায়, হাত পা ঠান্ডা হয়ে আসে? এই যে অনুভূতিটা, এটাই কিন্তু অ্যাংজাইটি বা উদ্বেগের একটা ঝলক। কিন্তু যদি বলি এই অ্যাংজাইটি আসলে আমাদের বেঁচে থাকার জন্য খুব জরুরি একটা জিনিস, অবাক হচ্ছেন? চলুন আজ সহজ ভাষায় গল্পের মতো করে জেনে নিই এই অ্যাংজাইটি বা দুশ্চিন্তা আসলে কি এবং কিভাবে এটা আমাদের শরীর আর মনে কাজ করে। ভিডিওটি আরেকটু ভালোভাবে বোঝার জন্য পার্ট বাই পার্ট জেনে নিব। তাহলে চলুন শুরু করা যাক। পার্ট 1, অ্যাংজাইটি কি? অ্যাংজাইটি বা উদ্বেগ যাই বলি না কেন, এটা আসলে আমাদের শরীরের একটা প্রাকৃতিক অ্যালার্ম সিস্টেম। ভাবুন তো একবার, হাজার হাজার বছর আগের কথা, আমাদের পূর্বপুরুষরা যখন জঙ্গলে থাকতেন তখন হিংস্র পশুদের থেকে বাঁচার জন্য তাদের সব সময় সতর্ক থাকতে হতো। ধরুন সামনে একটা বাঘ চলে এলো, তখন তাদের মস্তিষ্ক শরীরকে একটা সিগন্যাল পাঠাতো, বিপদ, তৈরি হও। এই সিগন্যাল পেয়েই শরীরে অ্যাড্রেনালিন হরমোন ছড়িয়ে পড়ত। সঙ্গে সঙ্গে হৃদস্পন্দন বেড়ে যেত, শ্বাস প্রশ্বাস দ্রুত হতো, পেশিতে রক্ত চলাচল বেড়ে যেত। কেন? যাতে সেই মানুষটা হয় বাঘের সঙ্গে লড়াই করতে পারে অথবা সেখান থেকে দৌড়ে পালাতে পারে। এই অবস্থাকেই বলে ফাইট অর ফ্লাইট রেসপন্স। এই যে বিপদের সময় শরীর আর মনের একটা বিশেষ প্রস্তুতি, এটাই হলো অ্যাংজাইটি। পরীক্ষার আগে হালকা চিন্তা আমাদের ভালো করে পড়তে সাহায্য করে। রাস্তায় বেরোলে গাড়ির ভয় আমাদের সাবধানে পথ চলতে সাহায্য করে। তাই স্বাভাবিক মাত্রায় অ্যাংজাইটি আমাদের জন্য উপকারী। পার্ট 2, কখন অ্যাংজাইটি সমস্যায় পরিণত হয়? কিন্তু সমস্যাটা কখন হয়? সমস্যা হয় যখন এই অ্যালার্ম সিস্টেমটা ঠিকমতো কাজ করে না। ভাবুন তো, আপনার বাড়ির স্মোক ডিটেক্টরটা যদি সামান্য টোস্ট বানানোর ধোঁয়াতেই বিকট শব্দে বাজতে শুরু করে, তাহলে কেমন লাগবে? বিরক্তিকর, তাই না? অ্যাংজাইটি ডিসঅর্ডারও ঠিক এমনই একটা বিগড়ে যাওয়া অ্যালার্ম সিস্টেম। যখন কোনো বাস্তব বিপদ ছাড়াই আমাদের মস্তিষ্ক বিপদের সংকেত দিতে থাকে আর শরীর সাড়া দেয়, তখনই সেটা সমস্যায় পরিণত হয়। যখন ছোটখাটো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা হয় যা মাথা থেকে বের করা যায় না, এবং এই দুশ্চিন্তা দৈনন্দিন জীবনকে ব্যাহত করে, তখন তাকে অ্যাংজাইটি ডিসঅর্ডার বলা যেতে পারে। পার্ট 3, অ্যাংজাইটির লক্ষণ। অ্যাংজাইটি হলে আমাদের শরীর আর মনে অনেক কিছু ঘটে। চলুন দেখি কি কি লক্ষণ দেখা যায়। শারীরিক লক্ষণগুলোর মধ্যে আছে বুক ধড়ফড় করা বা হৃদস্পন্দন বেড়ে যাওয়া, ঘন ঘন শ্বাস নেওয়া বা শ্বাস কষ্ট হওয়া, অতিরিক্ত ঘাম হওয়া, হাত পা ঠান্ডা হয়ে আসা, মাথা ঘোরা বা ব্যথা করা, গলা শুকিয়ে আসা, পেটের সমস্যা বা বমি বমি ভাব হওয়া। আর মানসিক লক্ষণগুলো হলো সবসময় একটা খারাপ কিছু ঘটার ভয় বা আতঙ্ক কাজ করা, অস্থিরতা, এক জায়গায় স্থির থাকতে না পারা, মনোযোগ দিতে অসুবিধা হওয়া, মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, ঘুমের সমস্যা হওয়া মানে ঘুম না আসা বা বেশি ঘুমানো, নেতিবাচক চিন্তা যা থামানো যায় না। এই লক্ষণগুলো যখন দিনের পর দিন চলতে থাকে এবং আপনার স্বাভাবিক জীবনযাত্রায় যেমন পড়াশোনা, কাজ বা সম্পর্কে বাধা সৃষ্টি করে, তখন বিশেষজ্ঞের সাহায্য নেওয়াটা জরুরি। পার্ট 4, তাহলে উপায় কি? অ্যাংজাইটি শুনে হয়তো ভয় লাগছে, কিন্তু ভালো খবর হলো এটা নিয়ন্ত্রণযোগ্য। অ্যাংজাইটি দূর করার জন্য কিছু বিজ্ঞানসম্মত উপায়ও রয়েছে। আপনার অনুভূতিগুলো নিজের মধ্যে চেপে রাখবেন না। বন্ধু, পরিবার বা বিশ্বস্ত কারো সাথে কথা বললে মন হালকা হয়। যখনই খুব বেশি চিন্তা হবে, কয়েক মিনিটের জন্য লম্বা করে শ্বাস নেন এবং ধীরে ধীরে ছাড়ুন। এই সহজ ব্যায়ামটি আপনার স্নায়ুতন্ত্রকে শান্ত করতে সাহায্য করবে। নিজের পছন্দের কাজ যেমন গান শোনা, বই পড়া বা ছবি আঁকার জন্য সময় বের করুন। প্রতিদিন কিছুক্ষণ হাঁটা বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কে ভালো অনুভূতির হরমোন নিঃসরণ হয়, যা দুশ্চিন্তা কমাতে সাহায্য করে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এটা মেনে নেওয়া যে আপনার সাহায্য প্রয়োজন। মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলা কোনো লজ্জার বিষয় নয়। তাহলে আমরা কি জানলাম? অ্যাংজাইটি আমাদের শরীরের একটা স্বাভাবিক প্রতিরক্ষা ব্যবস্থা, যা বিপদের সময় আমাদের সতর্ক করে। কিন্তু যখনই ব্যবস্থাটা অকারণে বাঁচতে শুরু করে এবং আমাদের জীবনকে কঠিন করে তোলে, তখনই তা একটি সমস্যায় পরিণত হয়। মনে রাখবেন, আপনি একা নন। অনেকেই এই সমস্যার মধ্য দিয়ে যায়। সঠিক সময় সচেতন হওয়া এবং প্রয়োজনে সাহায্য নেওয়াই হলো এর মোকাবিলার সবচেয়ে বড় ধাপ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ আপনার একটা শেয়ার হয়তো কারো মনের ভয় দূর করতে সাহায্য করতে পারে। আর এমন আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।